কি বলবো বন্ধুরা, মানে এত পরিমাণে রাগ হচ্ছে, আমার নিজের রাগকে নিজে কন্ট্রোল করতে পারছি না। মানে আমার বরের উপরে এত পরিমাণে রাগ হচ্ছে। চলো তোমাদেরকে সবটা আমি বলছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এইখানে দেখো, এখানটা হচ্ছে একটা গাছ পোতার জন্য বলছি, কিন্তু মাটির অবস্থা দেখো, এখানে ছাই আর ঘ্যাসে ভর্তি। তো ওই কারণে অন্য জায়গা থেকে মাটি এনে এখানে দিতে হবে, দিয়ে তারপর গাছ পুঁততে হবে, নাহলে হবে না। আর কি বলো তো, আমাদের বাড়িটা মানে এমন হয়ে গেছে, চারিদিকে এ গাছ ও গাছে মানে ভর্তি। তো ওই কারণে হচ্ছে গাছ পোতার আর জায়গাই পাচ্ছি না। তো এখানে এই দেখো, ঘরের পেছন দিয়ে আসছি, ঘরের পেছন দিয়ে হচ্ছে এখানে কয়েকটা গাছ লাগানো হয়েছে, তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে। এখানে পেয়ারা গাছ লাগানো হয়েছে, তারপরে এই যে এখানে ছোটোখাটো কয়েকটা গাছ লাগানো, লঙ্কার চারাটা ঠিক আছে, কিন্তু এখানটা একটা আতা গাছ পোতা হয়েছে। আর তোমাদের দাদাভাই এই চারাগুলো এখন নার্সারি থেকে এনেছে। এই যে এটা হচ্ছে আমের চারা, এটা হলো দোবাকি কাঠি মোহন না কি একটা বললো। আর এই কাঁঠাল গাছটা হচ্ছে বছরে দুবার ইঁচড় হবে, মানে কাঁঠাল হবে, মানে পাকা কাঁঠাল হবে না, এটা শুধু ইঁচড়ে খাওয়ার জন্য। আর হচ্ছে এটা হচ্ছে সবেদা গাছ, আর ওই আতা গাছটা নিয়ে এসছে। তো এই গাছগুলো এখন পোতা হবে, সেই জন্য জায়গা সব পরিষ্কার করা হচ্ছে, এই অবস্থায় রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই এক এক করে। আর আমি যে এই যে ব্রাহ্মণী শাকগুলো পুঁতেছিলাম, সেই শাকগুলো হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে মোটামুটি। জল দিতে হবে, খুব টানের জায়গায়, জায়গাটা খুব টানের জায়গা, তো জল না দিলে হবে না, সবসময় জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। দাদু চা খাচ্ছে, আমি ভিডিও করে নিচ্ছি। এখন আমাদের হাফ টাইম চলছে, দাদু চা খাচ্ছে, ওই কারণে বসে রয়েছে। ওখানটায় মাটি ফেলে তারপর হচ্ছে গাছগুলো দিতে হবে। তো জায়গাগুলো ঠিকঠাক করে না দেখিয়ে দিলে না পরে সমস্যা হবে, ওই কারণে জায়গাগুলো দেখানোর জন্য আমি বসে রয়েছি। আমি যাবো চান করতে, এখন বাজে 12টা, চান করারও খুব দরকার, কিন্তু গরমও লাগছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু যেতে পারছি না। দাদুর জায়গাগুলো দেখিয়ে দিয়ে নিই, তারপর যাচ্ছি চান করতে। সবেদা গাছটা এদিকে দিলে তোমার থাকবে। হ্যাঁ হ্যাঁ, ও বড় হবে, আরো ঝাঁকড়া মতো হবে না। না না, ওই জায়গা, হ্যাঁ ওই কোণের দিকটায় একটা দেওয়ার কথা। হ্যাঁ ওই জায়গাটা, হ্যাঁ আমি ওই জায়গাটায় ফাঁকা রেখেই দেবে, ও ওখানটায় কিছু দেবে না। দাদুর চা খাওয়া হয়ে গেছে, তো চলো তোমাদেরকেও দেখাই হচ্ছে গাছগুলো কোথায় কি পোতা হচ্ছে। চলো, দাদু এখন খৈনি খাবে, তারপর আমার কাকা শ্বশুর বাজার থেকে বাড়ি এসে একটুখানি গল্প করবে, তারপর হচ্ছে যাবে। তো ওই কারণে আমি ভাবলাম যে মা বলছে যে রসুনগুলো ছাড়িয়ে দিতে, তো আমি বললাম যে রসুনটা দাও, তাহলে আমি ছাড়িয়ে দিয়ে যাই। আজকে হচ্ছে তোমাদের দাদাভাই বাজার থেকে আমার জন্য ওই মাছ নিয়ে এসে, কী মাছ বলো তো, পাঙাশ মাছ নিয়ে এসে। আমাদের বাড়িতে এই রুই মাছ, বাটা মাছ, কাতলা মাছ আর চিংড়ি মাছ ছাড়া
আর কোনো মাছ, কোনো রকম মাছ কেউ খায় না। তো আর আমি একটু ভ্যারাইটিস মাছ পছন্দ করি, ওই কারণে তোমাদের দাদাভাই যখন বাড়ি আসে তখন আমার জন্য এটা ওটা মাছ নিয়ে আসে। ওই যে দেখতে পেলে আমার কাকা শ্বশুর আর আমার ওই সেই দাদুটা দুজনে মিলে যাচ্ছে। এখন একটুখানি বসে গল্প হবে, তারপরে হচ্ছে দাদু যাবে বললো, তো ওই কারণে আমি এই সব কাজগুলো করে দিচ্ছি, মাকে পেঁয়াজ রসুন এইসবগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর দাদু বলছে যে চলো যাবো, তা আমি বললাম যে হ্যাঁ চলো, আর ওই পেপারগুলো কাটতে হবে, যে তোমাদেরকে পরে দেখাচ্ছি চলো। তো আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, চলো যাই এবার। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগানের দিকে আমি যাচ্ছি। আর কী বলতো, আমাদের বাড়িটা না আমার ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। একটু খোলামেলা, ফাঁকা ফাঁকা, মানে শহরে থাকি ঠিক আছে, কিন্তু অতটা গ্যাঞ্জাম নেই। আর আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ, বাগান রয়েছে পেছন দিকে, তো ওই কারণে আমার বেশি ভালো লাগে। তো এই যে এখানে একটা হিমসাগর গাছ বসানো হয়েছে, এই গাছটা এখানে থাকবে, কিন্তু ওই যে ওই গাছটা ওখান থেকে তুলে দেওয়া হচ্ছে। দাদু শিকড় কাটে না জানো, এই গাছটা তুলে আবার সরিয়ে পোঁতা হচ্ছে। হ্যাঁ, আতা গাছটা লম্বা হয় না, আতা গাছ ঝাঁকড়া হয়। ওই হ্যাঁ, আতা গাছও লম্বা হয়, ওই সবেদা গাছ বেশি লম্বা হয়। সবেদা গাছ এখনো পোতা হয়নি, সবেদা গাছ আছে ওখানে। তাহলে তো ওটা ঠিকই জায়গা বসানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ যেটা বললি হ্যাঁ ওটা ঝাঁকড়া হবে, হ্যাঁ, বেশি বড় হবে না না, এইটা লম্বা হবে। হ্যাঁ, ওই জন্য এইটা এইদিকে দিতে বললাম তো। ঠিকই, এখানে মাটি দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, ওখানটা মাটিতে ভালো মাটি দেবেন, দিয়ে ওখানে ওই গাছটা দিয়ে দেবেন। ওটা ঝাঁকড়া হবে, বেশি বড় হবে না। হ্যাঁ, নিতে যাচ্ছি হচ্ছে ছুরি, এই ছুরি না কাঁচি, সরি কাঁচি। দাদু কি করছে হচ্ছে গাছ পুঁতছে, কিন্তু পেপার শুদ্ধ পুঁতে দিচ্ছে। দাদু বুঝতে পারছে না যে পেপারটা খুলে পুঁততে হবে, নাহলে গাছটা তো মরে যাবে, শিকড় ছাড়বে কী করে যদি পুরোটা পেপার চড়ানো ওইভাবে পোতা হয়। তো ওই কারণে আমি হচ্ছে পেপার খুলে দিয়ে যাব, আর দাদু পুঁতবে।
আমাদের ওদিকে গাছ পোঁতা কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান করে এসেছি। আর স্নান করে এসে এই দেখো বাতাবি লেবু হচ্ছে কাটছি। এটা হচ্ছে আমাদের গাছের বাতাবি লেবু, মা কালকে মানে গতকাল দিয়েছিল কিন্তু কাটা হয়নি। আর আমার বরটা বাড়ি রয়েছে, বরটাকে একটু খাওয়ানোর জন্য এখন কাটছি, নাহলে বিকালে কাটতাম। আমার বর আবার যখন তখন ফল খায় না, তো ওই কারণে এই যে বাতাবি লেবু দেখো সব কোয়া কোয়া ছাড়িয়ে নিচ্ছি গা থেকে। আর ওকে না মানে বকে বকে খাওয়াতে হয়, কোনো কিছু খেতেই চায় না, জোর করে মুখের সামনে না দিলে। আসলে ছেলেরা হয়তো এরকমই হয়, সব ছেলেরা যদিও এরকম হয় না, তবে আমার বর এরকম খেতেই চায় না, সব বলবে তুমি খাও আমি খাবো না, এরকম করে। তো ওই জন্য ওকে বকে বকে খাওয়াতে হয়। যাই হোক চলো ছাড়িয়ে নিই। তো এই যে ছাড়ানো হয়ে গেছে আর আমার বরকে জোর করে খাইয়েও দিয়েছি। আর এটা আমার জন্য রয়েছে, আমি এখন এটা খাবো না, বিকালে খাবো। তো গুড আফটারনুন বন্ধুরা, আমি ঘুম থেকে উঠলাম সবে মাত্র। ঘুম থেকে উঠে দেখো গপ গপ করে খাচ্ছি, কারণ একটু তাড়া রয়েছে। আমরা এখন যাব শ্যামনগর, আমার আজকে একটা টেস্ট রয়েছে, তো ওই কারণে টেস্টটা করাতে যাব ডায়াগনস্টিকে। তো ওই কারণে তাড়াহুড়ো করে নিচ্ছে। আর আমার বরের ড্রেস করা হয়ে গেছে মানে আমার কপালে দুঃখ আছে, সে শুধু বলছে হলো তোমার হলো, এরকম করেই যাচ্ছে। তো ওই কারণে দেখো আমি গপ গপ করে খাচ্ছি। আর রেখে গেলেও যে কখন বাড়ি আসবো তার কোনো ঠিক ঠিকানা নেই, তো রেখে গেলে নষ্ট হয়ে যাবে আর মা বকবে যে গাছের জিনিস পেড়ে দিল খেতে আর আমি নষ্ট করলাম। তো যাই হোক চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি শ্যামনগরে। আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ ট্রেনে একটু ভিড় ছিল। তারপরের কথা আমার শরীরটাও ভালো লাগছে না, একটু হাঁটাহাঁটি করলে না আমি হাঁপিয়ে যাই, তো ওই কারণে আর ভিডিও করিনি। তো আমরা ডায়াগনস্টিকে চলে এসেছি আর এখন এসে এখানে বসে রয়েছি। আমরা ঘুরতে গেছিলাম মুলাজোর কালী মন্দিরে শ্যামনগর, কিন্তু সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওখানে ভিডিও করা নিষেধ রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইটুকু ভিডিও করতে পেরেছিলাম আর করতে পারিনি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ